গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সাদাত হাসান মান্টোর লেখা গুরমুখ সিংয়ের ওসিয়ত। প্রথমে টুকটাক চাকু চালাচালি, তারপর দু তরফের জোর লড়াইয়ের খবর আসতে লাগল। এই লড়াইয়ে চাকু, কৃপান, তলোয়ার এবং বন্দুক বেপরোয়া চলল। কখনো কখনো বা দেশি বোমা ফাটার খবরও আসতে লাগল। অমৃতসরের অধিকাংশ মানুষের ধারণা ছিল এই সাম্প্রদায়িক দাঙ্গা বেশি দিন স্থায়ী হবে না। আপাতত উৎসাহ উদ্দীপনা আছে। এই উৎসাহ উদ্দীপনা মিইয়ে গেলেই অবস্থা আপসে আপ ঠিক হয়ে যাবে। এর আগেও এরকম দাঙ্গা অমৃতসরে কয়েকবার হয়েছে, কিন্তু দাঙ্গা বেশি দিন চলেনি। খুব বেশি হলেও মেরে কেটে 10-15 দিন, তারপর অবস্থা শান্ত হয়ে থিতিয়ে পড়েছে। এর আগে যেসব দাঙ্গা হাঙ্গামা হয়েছে তার সঙ্গে তুলনা করে লোকে মনে করেছে কিছুদিনের মধ্যেই দাঙ্গা থিতিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তা না হয়ে অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যেতে লাগল। হিন্দু পাড়ায় যেসব মুসলমান থাকত তারা পাড়া ছেড়ে পালাতে লাগল, আর মুসলমান পাড়ায় যেসব হিন্দু থাকত তারা তাদের বাড়ি ঘর ছেড়ে সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নিতে শুরু করল। কিন্তু এই ব্যবস্থা যে অস্থায়ী তা বুঝতে কারো অসুবিধা হলো না, কারণ দাঙ্গার এই যে বিষক্রিয়া, এই বিষক্রিয়াতে সব কিছু জ্বলে পুড়ে খাক না হয়ে যাওয়া পর্যন্ত শান্তি আসবে না। মিয়া আব্দুল হাই একজন রিটায়ার্ড সাব জজ। তার দৃঢ় বিশ্বাস অবস্থা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তিনি খুব একটা উৎকণ্ঠিত হয়ে ওঠেননি। তার এক ছেলে আর এক মেয়ে। ছেলের বয়স বছর 11 আর মেয়ে 17। আর ছিল বহু পুরনো এক চাকর, বয়স প্রায় 70-এর কাছাকাছি। খুবই ছোট্ট পরিবার। দাঙ্গা শুরু হওয়ার পর মিয়া সাহেব ঘরে বেশ কিছু রেশন মজুত করলেন। ঘরে খাবার মজুত থাকায় তিনি অন্তত এই ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন। খোদা না করে অবস্থা খারাপের দিকে গেলে দোকানপাট যদি বন্ধ হয়ে যায় তবে খাওয়া দাওয়ার ব্যাপারে তাকে কোনো মুসিবতে পড়তে হবে না। কিন্তু তার ভরা যুবতী মেয়ে সুগরা খুবই চিন্তিত। তার তেতলা বাড়ি, অন্যান্য বাড়ির চেয়ে বেশ উঁচু। চিলে কোঠা থেকে শহরের 3/4 বেশ ভালোভাবেই নজরে আসে। আজ কয়দিন ধরে সুগরা দেখছে আশেপাশে কোথাও না কোথাও আগুন জ্বলছে। প্রথম প্রথম ফায়ার ব্রিগেডের ঘণ্টার ঠনঠন শব্দ শোনা যেত, এখন আর তা শোনা যায় না। আর তাই আগুন বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে পড়েছে ক্রমশ। রাতের দৃশ্যগুলো একটু ভিন্ন ধরনের। ঘুটঘুটে অন্ধকারে আগুনের বিরাট বিরাট হলকা চোখে পড়ে। মনে হয় যেন কোনো দেবতার মুখ দিয়ে আগুনের ফোয়ারা ছুটছে। আর কিম্ভূত কিম্ভূত আওয়াজ শোনা যায়। হর হর মহাদেব আর আল্লাহু আকবার ধ্বনি মিলে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সুগরা ভয়ে সিটকিয়ে এই ঘটনা আর তার বাবার কানে তোলেনি, কারণ এর আগেও সে বলেছিল। তাতে তিনি বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। মিয়া সাহেবের বলার ধরনই এমন যেন কিছুই হয়নি। বাবার এইরকম কথা বলার ধরনে তার মধ্যেও কিছুটা ভরসা আসত, কিন্তু যখন বৈদ্যুতিক তার কেটে দিল এবং জল বন্ধ হয়ে গেল তখন সুগরা মিয়া সাহেবকে তার উদ্বেগের কারণ জানাল। ভয়ে সন্ত্রস্ত সুগরা বলল অন্তত কিছুদিনের জন্য হলেও শরীফপুরে চলে যেতে, কারণ শরীফপুরেই প্রতিবেশী মুসলমানরা যাচ্ছে। মিয়া সাহেব তার যে রায় সেই রায়েই অটল রইলেন। বললেন, মিছিমিছি তুই ভয় পাচ্ছিস কেন? অবস্থা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু অবস্থা ঠিক না হয়ে বরং আরও খারাপের দিকে চলে গেল। যে পাড়ায় মিয়া আব্দুল হাই থাকতেন সেই পাড়ার মুসলমানরা পাড়া উজাড় করে পালিয়ে গেল। আর এদিকে ভগবানের অসীম কৃপায় একদিন মিয়া সাহেব পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। ছেলে বশরত আগে একা একাই গোটা বাড়িতে ওপরে নিচে ছোটাছুটি এবং নানা রকম খেলা খেলত, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়লে সে বাবার খাটিয়া ধরে বসে পড়ল এবং
অবস্থার গতি অনুভব করার চেষ্টা করতে লাগল। তাদের বাড়ির লাগোয়া বাজার, সেই বাজার একেবারে নিস্তব্ধ। ডাক্তার গোলাম মুস্তাফার ডিসপেন্সারি বহুদিন থেকে বন্ধ পড়ে রয়েছে। গোলাম মুস্তাফার ডিসপেন্সারি ছাড়িয়ে ডাক্তার গুরাদিত্তার ডাক্তারখানা। ঝুল বারান্দা থেকে সুগরা দেখল তার ডিসপেন্সারিতেও তালা ঝুলছে। এদিকে মিয়া সাহেবের অবস্থা খুবই আশঙ্কাজনক। কি করবে সুগরা কিছুই বুঝতে পারল না, কিছুই চিন্তা করতে পারছিল না। বশরতকে একটু দূরে নিয়ে গিয়ে সে বলল, খোদার দিব্যি দিয়ে বলছি বশরত, এখন তুমি কিছু একটা উপায় করো। জানি এখন বাইরে বেরোলে খুব বিপদ, কিন্তু তোমাকেই যেতে হবে। কাউকে ডেকে আনো, আব্বার অবস্থা খুবই খারাপ। বশরত বেরিয়ে পড়ল, কিন্তু বেরোতে না বেরোতেই সে আবার ছুটে ফিরে এলো। ওর মুখ কেমন হলুদের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। চকে রক্তে লতপথ একটি লাশ সে দেখতে পায়, আর সেই লাশের কাছেই একদঙ্গল মানুষ একটা দোকান লুট করছে। সুগরা ভয়ে জড়সড় তার ভাইকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং অবসন্ন হয়ে বসে পড়ে। এদিকে বাবার যে অবস্থা তাও সে আর সহ্য করতে পারছিল না। মিয়া সাহেবের বাঁ অঙ্গে কোনো অনুভব শক্তি ছিল না, যেন তাতে প্রাণের কোনো চিহ্ন মাত্র নেই। কথাও কেমন জড়িয়ে গিয়েছিল। বেশিরভাগ সময় তিনি ইশারায় কথা বলতেন, যেন ইশারায় বলতেন, সুগরা, ভয়ের কোনো কারণ নেই, খোদার মেহেরবানিতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হল না। রোজার মাস শেষ হয়ে আসছিল, আর মাত্র 2 দিন বাকি। মিয়া সাহেবের ভরসা ছিল ঈদের আগেই অবস্থা বিলকুল ঠিক হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছিল ঈদের দিনই যেন কেয়ামতের দিন আসছে। কারণ চিলেকোঠা থেকে শহরের প্রায় সব জায়গায় ধোঁয়া দেখা যেত। রাত্রে বোমা ফাটার এমন বিকট আওয়াজ শোনা যেত যে সারা রাত্রি একদণ্ডের জন্যও সুগর আর বশরত 2 চোখ এক করতে পারত না। এমনি বাবার সেবা শুশ্রূষার জন্য সুগরাকে রাত জাগতে হতো, কিন্তু এখন এই বোমা ফাটার বিকট আওয়াজ যেন তার মগজে গেঁথে বসে গিয়েছে। একবার সে তার পক্ষাঘাতগ্রস্ত বাবার দিকে তাকাত, আরেকবার ভীত সন্ত্রস্ত ভাইয়ের দিকে। আর 70 বছরের বুড়ো চাকর আকবর, সে বাড়িতে থাকার না থাকা 2ই সমান। সারা দিন রাত নিজের ঘরে পড়ে খক খক করে কেশেই চলছে, আর গাদায় গাদায় কফ ফেলছে। একদিন সুগরা রাগে দিশেহারা হয়ে তাকে গালিগালাজ করে বলল, তুমি কোনো কমবেন নাও, দেখতে পাচ্ছ না মিয়া সাহেবের কি অবস্থা? 1 নম্বরের নিমক হারাম। এখন যখন মিয়া সাহেবের জন্য কিছু করা দরকার, তখন তুমি কাশতে কাশতে দম বন্ধ হওয়ার ভরং দেখাচ্ছ। যারা সত্যিকারের নকর, তারা প্রভুর জন্য নিজেকে বলি দিতেও দ্বিধা করে না। সুগরা গালিগালাজ দিয়ে তার মনটাকে কিছুটা হালকা করে চলে গেল, কিন্তু পরে তার খুব অনুতাপ হল। কি প্রয়োজন ছিল এই গরিব বেচারাকে গালিগালাজ করার? রাত্রে আকবরের জন্য একটা থালাতে খাবার বেড়ে সে যখন তার ঘরে গেল, দেখল আকবরের ঘর খালি। বশরত সমস্ত ঘর তোলপাড় করে খুঁজল, কিন্তু আকবরকে পাওয়া গেল না। সদর দরজার খিল খোলা। সুগরা বুঝতে পারল মিয়া সাহেবের জন্য সে বাইরে গিয়েছে। সুগরা খোদার কাছে মোনাজাত করল, ওর যেন কিছু না হয়। 2 দিন পেরিয়ে গেল, কিন্তু আকবর আর ফিরে এলো না। সন্ধ্যার সময়, এমন অনেক সন্ধ্যা সুগর আর বশরত দেখেছে যে সন্ধ্যায় ঈদের পূর্বাভাস পাওয়া যায়। আকাশে এক চিলতে চাঁদ দেখার জন্য তারা কত উৎসাহ আর আকুতি নিয়েই না তাকিয়ে থাকত। পরের দিন ঈদ। আজকে শুধু চাঁদকে প্রার্থনা করার দিন। এক ঝলক দেখার জন্যে তারা দুজনেই কত উতলা থাকত। আকাশে যেখানে চাঁদ ওঠে সেখানটা যদি ঘন মেঘ দিয়ে ঢেকে যেত, কি রাগই না তাদের হতো। কিন্তু আজকের সারা আকাশ ধোঁয়ার মেঘে ঢেকে গিয়েছে। সুগর আর বশরত দুজনে চিলেকোঠায় চলল। দূরে কোনো কোনো বাড়িতে অন্ধকারের মধ্যে মানুষজনের আবছা মূর্তি দেখা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল না তারা চাঁদ দেখছে না ধিকি ধিকি আগুন দেখছে। আজ যেন চাঁদও বেশ কুশলী হয়ে উঠেছে। ধোঁয়ার যে পুরু পর্দা, তার ফাঁক দিয়ে সে মুখ বাড়াল। সুগরা 2 হাত তুলে প্রার্থনা করল, হে খোদা, তুমি মেহেরবানি করে আমার আব্বাজানকে সুস্থ করে দাও।
আর বশরতের এমন রাগ হচ্ছিল যে কি এক হাঙ্গামা এসে ঈদের এই সুন্দর দিনটাই মাটি করে দিয়ে গেল। দিন তখনও পশ্চিমে ঢলে পড়েনি। সন্ধ্যার যে অন্ধকার তা তখনও তেমন গাঢ় হয়নি। জল ছিটানো উঠোনে মিয়া সাহেবের চারপাই পেতে দেওয়া হয়েছিল। চারপায়ের ওপর তিনি নিষ্পন্দের মতো শুয়েছিলেন। তার চোখ দুটি আকাশের দিকে স্থির নিবদ্ধ, কি যেন ভাবছিলেন। ঈদের চাঁদ দেখে এসে সুগরা তাকে সালাম করল। উনি ইশারাতে সুগরাকে উত্তর দিলেন। সুগরা মাথা ঝোঁকালে যে হাতে বল আছে সে হাত তুলে উনি ওর মাথায় স্নেহে হাত বুলোতে লাগলেন। সুগরার দুচোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। মিয়া সাহেবেরও দুচোখ জলে ভরে উঠল। তিনি সুগরাকে সাহস দেবার জন্যে অনেক কষ্টে জড়িয়ে জড়িয়ে বললেন, আল্লাহ সব ঠিক করে দেবে। ঠিক এই সময় সদর দরজায় কেউ ঠকঠক করল। মিয়া সাহেব সুগরাকে বললেন, দেখো তো কে এসেছে। সুগরা ভাবল হয়তো আকবর ফিরে এসেছে। তার দুচোখে আনন্দ চকমক করে উঠল। বশরতের হাত ধরে বলল, মনে হচ্ছে আকবর এসেছে, একবার গিয়ে দেখে এসো। সুগরার কথা শুনে মিয়া সাহেব মাথা নাড়িয়ে বললেন, না না, আকবর না, অন্য কেউ। সুগরা তার বাবাকে বলল, আকবর না হলে আর কে হতে পারে? মিয়া আব্দুল হাই তার কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই বশরত ফিরে এলো। ভয়ে সে কাঁপছিল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। বশরত সুগরাকে এক ধাক্কা দিয়ে চারপাই থেকে সরিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলল, একজন শিখ এসেছে। সুগরা ভয়ে চিৎকার করে উঠল, শিখ? কি বলছিস? বশরত বলল, দরজা খুলতে বলেছে। সুগরা এক ঝটকায় বশরতকে টেনে জড়িয়ে ধরল। বাবাকেও চারপায়ের উপর এক লহমায় তুলে বসিয়ে দিল এবং ভাবলে সেন চোখে তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ মিয়া সাহেবের পাতলা দুই ঠোঁটের উপর এক অদ্ভুত মিষ্টি হাসি খেলে গেল। বললেন, যাও দরজা খুলে দাও, গুরমুখ সিং এসেছে। বশরত প্রতিবাদ জানিয়ে বলল, না, গুরমুখ সিং নয়, অন্য কেউ। মিয়া সাহেব নিশ্চিন্তভাবে আবার বললেন, দরজা খুলে দাও, গুরমুখী এসেছে। সুগরা উঠে দাঁড়াল। গুরমুখ সিংকে সে চেনে। পেনশন নেওয়ার আগে তার বাবা এই শিখের একটা কাজ করে দেন। ব্যাপারটা কি ঘটেছিল তার সুগরার অত ভালোভাবে মনে নেই। বোধহয় তাকে একটা মিথ্যে মামলা থেকে তার বাবা বাঁচিয়েছিলেন। তারপর থেকে প্রতিটি রমজানের ঈদের আগের দিন সে রুমালি সেঁউয়ের এক থলি নিয়ে তাদের বাড়িতে আসে। তার বাবা বহুবার তাকে বলেছেন, সর্দারজি, আপনি কেন মিছিমিছি এই কষ্ট করেন? সে হাত জোড় করে বলতো, মিয়া সাহেব, বাহে গুরুজির কৃপায় আপনার সব কিছুই আছে, এ এক সামান্য উপহার। আমি জনাবের খিদমতের জন্য এর বেশি আর কি করতে পারি? আপনি আমার জন্য যা করেছেন আমার 100 পুরুষও সে ঋণ শোধ করতে পারবে না। ভগবান আপনার ভালো করুন। প্রতি বছর ঈদের আগের দিন গুরমুখ সিং সেঁউইয়ের থলে নিয়ে আসত। তারই আশা সুগরার এত পরিচিত যে আজকে সে কেন তার ঠকঠক শব্দ শুনেও বুঝতে পারল না। বশরত 10 বছর ধরে তাকে দেখে আসছে। ও কেন বলল গুরুমুখ সিং নয়, অন্য কেউ এসেছে? আর কেই বা হতে পারে? ভাবতে ভাবতে সুগরা সদর দরজার কাছে গেল। দরজা খুলবে না এখান থেকে জিজ্ঞেস করবে কে? এমন সময় আবার দরজায় ঠকঠক আওয়াজ হলো। ভয়ে সুগরার বুক জোরে জোরে ওঠানামা করতে লাগল। কোন রকমে গলা দিয়ে আওয়াজ বের করে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে আওয়াজ এলো, আগে আমি সর্দার গুরমুখ সিংয়ের ছেলে সন্তোষ। সুগরার সাহস কিছুটা ফিরে এলো। বেশ নম্রতা ও ভদ্রতার সঙ্গে বলল, আপনি কিভাবে এলেন? বাইরে থেকে জবাব এলো, সাহেব কোথায়? তিনি অসুস্থ। সর্দার সন্তোষ সিং ব্যথিত হয়ে বলল, ও। তারপর সে কাগজের ঠোঙায় একটা খড়খড় শব্দ করে বলল, সেওই নিয়ে এসেছি। সর্দারজি পরলোক গমন করেছেন, মারা গিয়েছেন। সুগরা জিজ্ঞেস করল, মারা গিয়েছেন? বাইরে থেকে জবাব এলো, আগে হ্যাঁ, গত 1 মাস হলো মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে বলে গিয়েছেন,
দেখো, জজ সাহেবের জন্য 10 বছর ধরে রমজানের ঈদে সেওই নিয়ে যাই। আমার মৃত্যুর পর এই কাজ তোমাকে করতে হবে। আমি তাকে ওয়াদা দিয়েছি, ওয়াদা রাখতে এসেছি, সেওইটা নিন। সন্তোষ সিংয়ের কথা শুনে সুগরার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। দরজাটা সে একটু ফাঁক করল। সর্দার গুরমুখ সিংয়ের ছেলে সেওয়ের ঠোঙাটা সামনে এগিয়ে ধরল। সুগরার ঠোঙাটা এক হাতে নিয়ে বলল, খোদা সর্দারজিকে দীর্ঘায়ু করুন। গুরমুখ সিংয়ের ছেলে এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করল, জজ সাহেব কি অসুস্থ? সুগরা বলল, জি হ্যাঁ। কি অসুখ হয়েছে? পক্ষাঘাত। ইস, সর্দারজি যদি বেঁচে থাকতেন শুনলে খুব দুঃখ পেতেন। মৃত্যুর আগেও জজ সাহেবের কথা বলেছেন। বলতেন, জজ সাহেব মানুষ নন, দেবতা। ভগবান যেন তার আয়ু দেন। ওকে আমার প্রণাম জানাবেন। সন্তোষ সিং এই 2-4টি কথা বলে উঠোন থেকে আবার রাস্তায় নামল। সুগর একবার মনে মনে ভাবল, বলে জজ সাহেবের জন্য একজন ডাক্তার ডেকে দিতে। সর্দার গুরমুখ সিংয়ের ছেলে সন্তোষ সিং জজ সাহেবের বাড়ি থেকে বেরিয়ে কয়েক পা এগুতেই 4 জন লোক তাকে ঘিরে ধরল। দুজনের হাতে জ্বলন্ত মশাল, আর দুজনের হাতে কেরোসিনের টিন এবং আগুন লাগানোর অন্যান্য জিনিস। তাদের একজন সন্তোষ সিংকে জিজ্ঞেস করল, কি সর্দারজি, তোমার কাজ হয়ে গিয়েছে তো? সন্তোষ মাথা কাত করে বলল, হ্যাঁ, হয়ে গিয়েছে। লোকটি বেশ দেমাকের সঙ্গে হেসে জিজ্ঞেস করল, এখন তবে জজ সাহেবের মামলা ঠান্ডা করে দিই? হ্যাঁ, তোমাদের যা মর্জি করো, বলে সর্দার গুরমুখ সিংয়ের ছেলে হাঁটতে শুরু করল। গল্পকথম্বী কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সাদাত হাসান মান্টোর লেখা গুরমুখ সিংয়ের ওয়াসিয়ত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।